যে সওগাত মোল্লা এবং তার দলবলের কিছু মানুষ সেখানে ঢুকিয়ে দিয়ে প্ল্যান মাফিক অশান্তিটা করাতে পারে। আইএসএফ এর আজকে কলিকাতার প্রোগ্রাম ছিল, আইএসএফ এর ছেলেদেরকে আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। সেজন্যই কি আইএসএফ এর ছেলেরা পুড়িয়েছে? পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে এটাকে মেনে নেওয়া যায় না। অতএব এমন লাঠিচার্জ করেছে যে লাঠির আঘাতে একটা নিরীহ নিষ্পাপ মানুষের মাথা পর্যন্ত ফেটে গেছে। নওশাদ সিদ্দিকী তাদেরকে বার্তা দিয়েছে যে তোমাদের আসার দরকার নেই, তোমরা ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকো। পুলিশের গাড়িটা পাল্টি হলো এবং পুলিশের মোটরসাইকেলগুলো জ্বালানো হলো, এতে কি অন্য কোনো ষড়যন্ত্র নেই তো? যে বা যারা পুলিশের গাড়িকে জ্বালিয়েছে তাদের অবিলম্বে সাজার ব্যবস্থা করা হোক। ঘটকপুকুর বাজারের উপর দিয়ে মিডিয়ার মাধ্যমে দেখছি তিনি যাচ্ছেন এবং তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে স্লোগান দিচ্ছে। দেখুন, আমার কাছে প্রচুর ফোন এসছে, ভাঙড় এবং সোনপুর আরও বিভিন্ন এদিক দিয়ে প্রচুর ফোন এসছে, কিন্তু তাদেরকে একটাই কথা আমি বলেছিলাম যে যেখানে বাধা হচ্ছে সেখান থেকেই তোমরা ফিরত যাও, এখানে আসার প্রয়োজন নেই। তারপরেও যখন আমরা আমাদের মিছিলটা নিয়ে শিয়ালদার বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, অতএব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি যে সেই মিছিল তারা না করে তারা একটা সাইডে অবরোধ করে বসেছিল এবং একটা সাইডে রোডের সাইডে বসেছিল। এই বসে থাকাকে কেন্দ্র করে রাস্তায় মিছিলকে এবং রাস্তায় গাড়িকে আটকানোকে কেন্দ্র করে আমরা দেখেছি ভিডিও ফুটেজে যে আমাদেরই একজন কর্মী সমর্থকের উপরে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে এটাকে মেনে নেওয়া যায় না। অতএব এমন লাঠিচার্জ করেছে যে লাঠির আঘাতে একটা নিরীহ নিষ্পাপ মানুষের মাথা পর্যন্ত ফেটে গেছে। অতএব এটা বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের দালালি করছে এটা বাঞ্ছনীয় নয় এবং এটা এই রাজ্যের জন্য সুইটেবল নয়। কেন? পুলিশের আইনে চলবে, পুলিশ সংবিধান মোতাবেক চলবে, মানুষ সে তার গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে। আজকের আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বলছে যে আমাদের পারমিশনটা দেখান, যে আজকের মিছিলটা হবে না, আপনারা বলছেন তাহলে তার পারমিশনটা দিন। তাই যদি হতো তাহলে সারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এলো এবং কলিকাতা, শিয়ালদাতে প্রচুর গাড়ি এসছে। তাহলে সেই মানুষগুলো এলো কিভাবে? পুলিশের যদি সেই ইনস্ট্রাকশন থাকে তাহলে আদার্স জায়গাগুলোতে, যে হাওড়া জেলার মানুষগুলোকে শিয়ালদায় আসতে হলে কলিকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসতে হবে, বনগাঁ সাইডের মানুষগুলোকে যেতে হলে তারা বারাসাত থেকে শুরু করে এই সাইডে একটা প্রচুর রাস্তা কলিকাতার মধ্যে যেতে হবে, কোথাও আটকায়নি। কিন্তু ভাঙড় থেকে সোনপুরের ওই রাস্তায় যে কটা গাড়ি এসছে সে কটা গাড়ি আটকানো হয়েছে। আমি বলতে চাইছি এটা কি পুলিশের ওই জায়গার পুলিশের উপরে ওই এলাকার কোনো তৃণমূলী দাদার কথা শুনে তারা কি আটকাতে গেছে? এটা আমার সন্দেহ হচ্ছে। এবং ওই এলাকার এক শ্রেণীর নেতা আছে যাদের নামে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়ে রেখেছেন। তাদের কথা মতো তাদের চক্রান্তে কি পুলিশ পা দিয়েছে? এটা আমার মনে হচ্ছে। তাই যদি না হতো তাহলে পুলিশ অন্য কোথাও আটকালো না, কিন্তু ওখানে আটকালো কেন? তারপরেও সেই ছেলেগুলো সেখান থেকে পুলিশের বাড়ি খেয়ে, লাঠি খেয়ে, মারধর খেয়ে তারা সেখান থেকে বাড়ি চলে গেছে, যেটা আমার কাছে খবর। পুলিশ বলছে যে ওই শিয়ালদার প্রোগ্রামে পুলিশের কোনো পারমিশন নেই, ওই জন্য আমরা এই গাড়িগুলো আটকাচ্ছি। সেটা শুধু ভাঙড়ে। আমি তো সেটা বলছি যে পুলিশের যদি সেটাই হতো তাহলে অন্য অন্য জায়গার গাড়িগুলো ঢুকলো কিভাবে? ধরুন বারাসাতের দিক দিয়ে গাড়ি গেছে, ডানকুনির দিক দিয়ে গাড়ি এসছে, কল্যাণী রোড দিয়ে গাড়ি গেছে, আপনার বারাইপুরের দিক দিয়ে গাড়ি এসছে, আমতলা, চড়িয়াল, বজবজের দিক দিয়ে গাড়ি এসছে, আরও বিভিন্ন হাওড়া ডিস্ট্রিক্টের ওদিক দিয়ে গাড়ি এসছে, ধর্মতলার সাইড দিয়ে। তাহলে এই প্রত্যেকটা গাড়ি ঢুকতে পারলো, কিন্তু এই গাড়িগুলো ঢোকার জন্য কি বাধা ছিল? তাহলে কোনো শাসক দলের নেতার কিংবা শাসক দলের কোনো
মানুষের কথা শুনে ওই এলাকার পুলিশগুলো কি চলে, এটা আমাদের সন্দেহ হচ্ছে। এবং এটা নিয়ে আগামী দিন আমরাও আমাদের যে টিম আছে তাদের মাধ্যম দিয়ে আমরা এটা অ্যানালাইসিস করে দেখব। যদি সত্যিকারের এই ধরনের কোনো প্ররোচনায় পুলিশ এই ধরনের কাজ করে থাকে, তাহলে তারও হিসাব কলকাতা হাইকোর্টে দিতে হবে। শওকত মোল্লা অভিযোগ করছে যে ভাঙড়ে আজকের অশান্তির মূল কারণ হলো নওশাদ সিদ্দিকীর নেতৃত্ব এবং ভাঙড়ের আরো 3টে নেতৃত্বর ইন্ধনেই কিন্তু এই দেখুন, যে জায়গাটায় অশান্তি হয়েছে, যখন ভাঙড়ের এই ধরনের ছেলেগুলোকে, ভাঙড়ের আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে নওশাদ সিদ্দিকীর মিছিলে আসার জন্য পুরো ভাঙড় জুড়ে যে প্রতিবাদ প্রতিরোধ পুলিশ যেভাবে করেছে, তখন নওশাদ সিদ্দিকী তাদেরকে বার্তা দিয়েছে যে তোমাদের আসার দরকার নেই, তোমরা ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকো। তারা ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে স্টেজ করে আব্দুল মালেক ভাই, আমাদের তাপস ব্যানার্জি, আরও বিভিন্ন দায়িত্বশীল তারা সেখানে ছিলেন এবং সেই নওশাদ ভাই কলিকাতার প্রোগ্রাম সেরে সেই প্রোগ্রামের উদ্দেশ্যে রওনাও দিলেন, এটা আমরা দেখেছি। কিন্তু যে জায়গাটায় অশান্তিটা হয়েছে, পুলিশ মারধর করে তাড়িয়ে দিল, দেওয়ার পরে পুলিশের গাড়িটা পাল্টি হলো এবং পুলিশের মোটরসাইকেলগুলো জ্বালানো হলো, এতে কি অন্য কোনো ষড়যন্ত্র নেই তো? এটা আমার যেটা ব্যক্তিগত মত মনে হয় যে এখানে আইএসএফ এর নামে কিছু নকল আইএসএফ সেজে, এবং এটাও হতে পারে যে শওকত মোল্লা এবং তার দলবলের কিছু মানুষ সেখানে ঢুকিয়ে দিয়ে প্ল্যান মাফিক অশান্তিটা করাতে পারে। অতএব এটাকেও তো অস্বীকার করা যাবে না, কারণ ইতিপূর্বে তো আমরা দেখেছি। তো আপনি যে ব্যক্তির নাম বলছেন, এই মানুষটা যিনি একটা ক্রিমিনালের লিস্টে নাম আছে, অতএব সে বহুত কিছু করতে পারে। এবং সে যাদের নাম বলছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আপনারা, তারা স্টেজে বক্তব্য দিচ্ছে এবং পুলিশের সামনে এটা হচ্ছে। কিভাবে হয়? এটার মধ্যে আমি বলতে চাই যে এটা নিয়ে কঠিন তদন্ত হোক। পুলিশের গাড়ি উপরে যে হামলা, পুলিশের গাড়িকে যে জ্বালানো হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা অসাংবিধানিক কাজ। যে বা যারা করেছে, কোনো পার্টির লোক না দেখে পুলিশ সে তার আইন মোতাবেক, সংবিধান মোতাবেক অ্যারেস্ট করুক এবং আইনি সাজা, আইনি কারবাই করুক। আইএসএফ হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, যে কোনো রাজনৈতিক দলের মানুষ হোক, কেন আমরা পুলিশের পক্ষে, আইনের পক্ষে, সংবিধানের পক্ষে। অতএব যে বা যারা পুলিশের গাড়িকে জ্বালিয়েছে তাদের অবিলম্বে সাজার ব্যবস্থা করা হোক, এবং সেটা রাজনৈতিক চক্রান্ত করে নয়, সঠিক তদন্ত করে। আইএসএফ এর আজকে কলিকাতার প্রোগ্রাম ছিল, আইএসএফ এর ছেলেদেরকে আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। সেজন্যই কি আইএসএফ এর ছেলেরা পুড়িয়েছে? আইএসএফ যারা করে, যারা নওশাদ সিদ্দিককে ভালোবাসে, তারা এই ধরনের কাজ করতে পারে না। কিন্তু উনি যে নামটা বলছেন, ওনার হিসাবটা ঠিক টাইমে ঠিক জায়গায় দেওয়া হবে। তবে উনি, আমার যেটা মনে হচ্ছে, ওনাকেই যদি অ্যারেস্ট করা হয়, উনি কাদেরকে দিয়ে প্ল্যান করে ভাঙড়ের মাটিতে ঢুকতে পারছেন না, ভাঙড়ে ওনার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, যার কারণেই হয়তো উনি এই প্ল্যান করে ভাঙড়টাকে আবার নূতন করে অশান্তি করার, দাউ দাউ করে আগুন জ্বালানোর, সারা বিশ্বের দরবারে খারাপ করার একটা চক্রান্ত করেছেন উনি, এটা আমার মনে হয়। তাই যদি না হয়, তার কিছুক্ষণ পরেই দেখলাম ঘটকপুকুর বাজারের উপর দিয়ে মিডিয়ার মাধ্যমে দেখছি তিনি যাচ্ছেন এবং তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে স্লোগান দিচ্ছেন, মজা দেখছেন, তাছাড়া অন্য কিছু নয়। তাহলে যারা দাঙ্গা লাগায়, দাঙ্গার পরে কি পরিস্থিতি হয় সেটাও দেখার জন্য তার মনটা চায়। অতএব এ তো দাঙ্গাবাজ। কেন, এর জিন্সটা কোথা থেকে সেটা তো আমরা জানি। কেন, খোদ মাননীয় মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেট দিয়েছে যে তুমি তো অমুক জায়গায় বোম বাঁধো। অতএব এই ধরনের মানুষ যতদিন রাজনীতিতে থাকবে, ততদিন এই ধরনের কার্যকলাপগুলো হবে।